ম্যাগনেটিক কন্ডাক্টর এটি এক প্রকার ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। ম্যাগনেটিক কন্ডাক্টরের অপারেশন অনেকটা এই রিলের মতোই। এই রিলে ব্যবহার করা হয় লো ভোল্টেজের জন্য, আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয় হাই ভোল্টেজের জন্য। এই রিলেতে যেরকম ইন্টারনাল কয়েল থাকে, কয়েলে সাপ্লাই দিলে এটা অন হয়ে কাজ করা শুরু করে, একইভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরেও ইন্টারনাল কয়েল রয়েছে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্টাক্টগুলোকে তিন ভাগে ভাগ করা হয়: মেইন কন্টাক্ট, অক্সিলারি কন্টাক্ট, পাওয়ার সাপ্লাই কয়েল কন্টাক্ট। সম্মানিত ভিউয়ার্স, এখানে ডায়াগ্রামের মাধ্যমে তিন ধরনের কন্টাক্ট উপস্থাপন করেছি। এই মেইন যে 6টি কন্টাক্ট আছে, 3টি ইনপুট এবং 3টি আউটপুট। এই 6টি কন্টাক্ট পাওয়ারকে সুইচিং এর মাধ্যমে লোড অফ এবং অন করে থাকে। এই এপাশে যে 4টি টার্মিনাল দেখা যায়, 2টি ইনপুট এবং 2টি আউটপুট, এই 4টি টার্মিনাল হলো অক্সিলারি কন্টাক্ট। এই অক্সিলারি কন্টাক্টগুলো মূলত এই মেইন কন্টাক্টের সাথে কিন্তু কানেক্টেড অবস্থায় থাকে। এগুলো বিভিন্ন নাম্বারিং করা থাকে, 13 এবং 14। এই টার্মিনাল দুটি হলো এনও কন্ডিশন, এনও নরমালি ওপেন, এবং 21 এবং 22 এই দুটি হলো এনসি কন্ডিশনে, নরমালি ক্লোজ। কয়েলে পাওয়ার সাপ্লাই দিলে এই মেইন টার্মিনালগুলো এনসি হয়ে যায়, তখন কিন্তু এই অক্সিলারি টার্মিনালের ভিতরে যেটা থাকে এনও সেটা হয়ে যায় এনসি, আর যেটা এনসি কন্ডিশনে থাকে সেটা হয়ে যায় এনও। এই অক্সিলারি কন্টাক্টগুলো কন্ট্রোল সার্কিটের জন্য ব্যবহার করা হয়। এপাশের A1 এবং A2 এই কন্টাক্টগুলোকে পাওয়ার সাপ্লাই কয়েল কন্টাক্ট বলা হয়। এই যে দুটি কন্টাক্ট দেখতেছেন, এই দুটি হলো A1 এবং A2। যখন এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তখন ইলেকট্রোম্যাগনেটের সৃষ্টি হয়, যার মাধ্যমে কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করতে শুরু করে।